ॐ तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। কাশীপুর বাগানে ভক্ত সঙ্গে ঠাকুর শ্রী রামকৃষ্ণ। চতুর্থ পরিচ্ছেদ। 1886 4 জানুয়ারি। সন্ধ্যা হইয়াছে। নরেন্দ্র নিচে বসিয়া তামাক খাইতেছেন ও নিভৃতে মনির কাছে নিজের প্রাণ কিরূপ ব্যাকুল গল্প করিতেছেন। নরেন্দ্র মনির প্রতি। গত শনিবার এখানে ধ্যান করছিলাম, হঠাৎ বুকের ভিতর কীরকম করে এলো। মনি: কুণ্ডলিনী জাগরণ। নরেন্দ্র: তাই হবে, বেশ বোধ হলো। ইড়া পিঙ্গলা। হাজরাকে বললাম বুকে হাত দিয়ে দেখতে। কাল রবিবার উপরে গিয়ে এর সঙ্গে দেখা করলাম, ওকে সব বললাম। আমি বললাম, সব্বাইয়ের হলো, আমায় কিছু দিন। সব্বাইয়ের হলো, আমার হবে না? মনি: তিনি তোমায় কি বললেন? নরেন্দ্র: তিনি বললেন, তুই বাড়ির একটা ঠিক করে আয় না, সব হবে। তুই কি চাস? আমি বললাম, আমার ইচ্ছা অমনি 3-4 দিন সমাধিস্থ হয়ে থাকব, কখনো কখনো একবার খেতে উঠব। তিনি বললেন, তুই তো বড় হীন বুদ্ধি, ও অবস্থার উঁচু অবস্থা আছে। তুই তো গান গাস, জো কুছ হ্যায় সো তুহি হ্যায়। মনি: হাঁ, উনি সর্বদাই বলেন যে সমাধি থেকে নেমে এসে দেখে তিনিই জীবজগৎ, এই সমস্ত হয়েছেন। ঈশ্বরকোটির এই অবস্থা হতে পারে। উনি বলেন, জীবকোটি সমাধি অবস্থা যদিও লাভ করে আর নামতে পারে না। নরেন্দ্র: উনি বললেন, তুই বাড়ির একটা ঠিক করে আয়, সমাধি লাভের অবস্থার চেয়েও উঁচু অবস্থা হতে পারবে। আজ সকালে বাড়ি গেলাম। সকলে বকতে লাগলো আর বললে, কি হো হো করে বেড়াচ্ছিস? আইন এক্সামিন এত নিকটে, পড়াশোনা নাই, হো হো করে বেড়াচ্ছ। মনি: তোমার মা কিছু বললেন? নরেন্দ্র: না, তিনি খাওয়াবার জন্য ব্যস্ত। হরিণের মাংস ছিল, খেলুম, কিন্তু খেতে ইচ্ছা ছিল না। মনি: তারপর? নরেন্দ্র: দিদিমার বাড়িতে সেই পড়বার ঘরে পড়তে গেলাম। পড়তে গিয়ে পড়াতে একটা ভয়ানক আতঙ্ক এলো। পড়াটা যেন কি ভয়ের জিনিস। বুক আটুপাটু করতে লাগলো। অমন কান্না কখনো কাঁদি নাই। তারপর বইটই ফেলে দৌড়, রাস্তা দিয়ে ছুট। জুতো টুতো রাস্তায় কোথায় একদিকে পড়ে রইল। খড়ের গাদার কাছ দিয়ে যাচ্ছিলাম, গায়ে ময়ে খড়। আমি দৌড়ুচ্ছি কাশীপুরের রাস্তায়। নরেন্দ্র একটু চুপ করিয়া আছেন, আবার কথা কহিতেছেন। নরেন্দ্র: বিবেক চূড়ামণি শুনে আরও মন খারাপ হয়েছে। শঙ্করাচার্য বলেন যে এই 3টি জিনিস অনেক তপস্যায়, অনেক ভাগ্যে মেলে। মনুষ্যত্বম, মুমুক্ষুত্বম, মহাপুরুষ সংশ্রয়ঃ। ভাবলাম, আমার তো 3টিই হয়েছে। অনেক তপস্যার ফলে মানুষ জন্ম হয়েছে, অনেক তপস্যার ফলে মুক্তির ইচ্ছা হয়েছে, আর অনেক তপস্যার ফলে এরূপ মহাপুরুষের সঙ্গ লাভ হয়েছে। মনি: আহা। নরেন্দ্র: সংসার আর ভালো লাগে না। সংসারে যারা আছে তাদেরও ভালো লাগে না, 2-1 ভক্ত ছাড়া। নরেন্দ্র অমনি আবার চুপ করিয়া আছেন। নরেন্দ্রের ভিতর তীব্র বৈরাগ্য, এখনও প্রাণ আটুপাটু করিতেছে। নরেন্দ্র আবার কথা কহিতেছেন। নরেন্দ্র মনির প্রতি: আপনাদের শান্তি হয়েছে, আমার প্রাণ অস্থির হচ্ছে। আপনারাই ধন্য। মনি কিছু উত্তর করিলেন না, চুপ করিয়া আছেন। ভাবিতেছেন, ঠাকুর বলিয়াছিলেন, ঈশ্বরের জন্য ব্যাকুল হতে হয়, তবে ঈশ্বর দর্শন হয়। সন্ধ্যার পরেই মনি উপরের ঘরে গেলেন। দেখলেন ঠাকুর নিদ্রিত।
রাত্রি প্রায় 9টা। ঠাকুরের কাছে নিরঞ্জন, শশী। ঠাকুর জাগিয়াছেন। থাকিয়া থাকিয়া নরেন্দ্রের কথাই বলিতেছেন। শ্রীরামকৃষ্ণ: নরেন্দ্রের অবস্থা কি আশ্চর্য! দেখো, এই নরেন্দ্র আগে সাকার মানত না। এর প্রাণ কিরূপ পাটু হয়েছে দেখছিস? সেই যে আছে, একজন জিজ্ঞাসা করেছিল ঈশ্বরকে কেমন করে পাওয়া যায়। গুরু বললেন, এসো আমার সঙ্গে, তোমায় দেখিয়ে দিই কি হলে ঈশ্বরকে পাওয়া যায়। এই বলে একটা পুকুরে নিয়ে গিয়ে তাকে জলে চুবিয়ে ধরলেন। খানিকক্ষণ পরে তাকে ছেড়ে দেওয়ার পর শিষ্যকে জিজ্ঞাসা করলেন, তোমার প্রাণটা কীরকম হচ্ছিল? সে বললে, প্রাণ যায় যায় হচ্ছিল। ঈশ্বরের জন্য প্রাণ আটুপাডু করলে জানবে যে দর্শনের আর দেরি নাই। অরুণ উদয় হলে, পূর্ব দিক লাল হলে বুঝা যায় সূর্য উঠবে। ঠাকুরের আজ অসুখ বাড়িয়াছে, শরীরের এত কষ্ট, তবুও নরেন্দ্র সম্বন্ধে এই সকল কথা সংকেত করিয়া বলিতেছেন। নরেন্দ্র এই রাত্রেই দক্ষিণেশ্বরে চলিয়া গিয়াছেন। গভীর অন্ধকার, অমাবস্যা পড়িয়াছে। নরেন্দ্রের সঙ্গে 2-1টি ভক্ত। মণি রাত্রে বাগানেই আছেন। স্বপ্নে দেখিতেছেন সন্ন্যাসী মণ্ডলের ভিতর বসিয়া আছেন। 5ম পরিচ্ছেদ। পরদিন মঙ্গলবার, 5ই জানুয়ারি, 22শে পৌষ। অনেকক্ষণ অমাবস্যা আছে। বেলা 4টা বাজিয়াছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ শয্যায় বসিয়া আছেন। মনির সহিত নিভৃতে কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ: ক্ষীরোদ যদি গঙ্গাসাগর যায়, তাহলে তুমি কম্বল 1খানা কিনে দিও। মণি: যে আজ্ঞা। ঠাকুর একটু চুপ করিয়া আছেন, আবার কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ: আচ্ছা, ছোকরাদের একই হচ্ছে বলো দেখি। কেউ শ্রীক্ষেত্রে পালাচ্ছে, কেউ গঙ্গাসাগরে। বাড়ি ত্যাগ করে করে সব আসছে। দেখো না নরেন্দ্র, তীব্র বৈরাগ্য হলে সংসার পাতকুয়ো বোধ হয়, আত্মীয়েরা কালসাপ বোধ হয়। মণি: আজ্ঞা, সংসারে ভারী যন্ত্রণা। শ্রীরামকৃষ্ণ: নরক যন্ত্রণা জন্ম থেকে। দেখছো না মাগ ছেলে নিয়ে কি যন্ত্রণা। মণি: আজ্ঞা হাঁ। আর আপনি বলেছিলেন ওদের, অর্থাৎ সংসারে ঢুকে নাই তাদের, লেনা দেনা নাই, লেনা দেনার জন্য আটকে থাকতে হয়। শ্রীরামকৃষ্ণ: দেখছো না নিরঞ্জনকে, তোর এই নে আর আমার এই দে, বাস, আর কোনো সম্পর্ক নাই, পেছুটান নাই। কামিনী কাঞ্চনই সংসার। দেখো না, টাকা থাকলেই বাঁধতে ইচ্ছা করে। মণি হো হো করিয়া হাসিয়া ফেলিলেন। ঠাকুরও হাসিলেন। মণি: টাকা বার করতে অনেক হিসাব আসে। উভয়ের হাস্য। তবে দক্ষিণেশ্বরে বলেছিলেন ত্রিগুণাতীত হয়ে সংসারে থাকতে পারলে এক হয়। শ্রীরামকৃষ্ণ: হাঁ, বালকের মতো। মণি: আজ্ঞা, কিন্তু বড় কঠিন, বড় শক্তি চাই। ঠাকুর একটু চুপ করিয়া আছেন। মণি: কাল ওরা দক্ষিণেশ্বরে ধ্যান করতে গেল, আমি স্বপ্ন দেখলাম। শ্রীরামকৃষ্ণ: কি দেখলে? মণি: দেখলাম যেন নরেন্দ্র প্রভৃতি সন্ন্যাসী হয়েছেন, ধুনি জেলে বসে আছেন। আমিও তাদের মধ্যে বসে আছি। ওরা তামাক খেয়ে ধোঁয়া মুখ দিয়ে বার করছে। আমি বললাম, গাঁজার ধোঁয়ার গন্ধ। শ্রীরামকৃষ্ণ: মনে ত্যাগ হলেই হলো, তাহলেও সন্ন্যাসী। ঠাকুর চুপ করিয়া আছেন, আবার কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ: কিন্তু বাসনায় আগুন দিতে হয় তবে তো। মণি: বড়বাজারে মারোয়ারিদের পণ্ডিতজিকে বলেছিলেন ভক্তি কামনা আমার আছে। ভক্তি কামনা বুঝি কামনার মধ্যে নয়? শ্রীরামকৃষ্ণ: যেমন হিঞ্চে শাক শাকের মধ্যে নয়, পিত্ত দমন হয়। ওম নিরঞ্জনম নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পাধৃতবিগ্রহং বৈ
ईशावतारं परमेशमिड्यं तं रामकृष्णं शिरसा नमामः। श्री रामकृष्णार्पणमस्तु।